তো হেই গাইস, আমি কিন্তু আজকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। যেহেতু আজকে আমরা মন্দারমণি থেকে দীঘায় চলে যাব, তো দিদে ঘরে আসলাম। দেখো এখানে তুতু মাম্মা মামার আদর খাচ্ছে। তারপরে কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, তেমনি বিচে ভালোভাবে ঘুরতে পারিনি। বিকেলে আসার ইচ্ছা ছিল, তো কি আর করা যাবে, বৃষ্টি হয়েছে। তো রাত্রিবেলায় গিয়েছিলাম আমরা মন্দারমণিতে। দেখো এসে কিন্তু আমি এখানে ফিল নিচ্ছি সমুদ্রের। আর সমুদ্রের ফিল কি বলবো, দারুণ। আমার তো এখান থেকে আসতে ইচ্ছা করছিল না মন্দারমণি থেকে, যে এত ভালো লেগেছে কি। আমি একটু বসে নিয়েছি গাইস, বোর্ডে বোর্ডে বসে একটু ছবি তুললাম। ওয়াও, কি সুন্দর উঠছে যে ঢেউ, সামনে এগিয়ে আসছে, দারুণ মজা লাগছে। কিন্তু আমরা তো এসেছি ঘুরতে, তাই না? আমাদের তো বাড়ি যেতেই হবে এখানে। আর গাইস, আমাকে তো দেখো, আমি তো পুরো পাগলের মতন হয়ে গেছি, মানে সমুদ্রের প্রেমে পড়ে গেছে আর কি। তো পাগলের মতন ঘুরছি, মজা করছি, বেশ ভাল লাগছে আমার। মানে দৌড়াচ্ছিলাম, তো বললাম যে একটু ভিডিও করে দিতে, তো নিজে থেকে করে দিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছি ক্যান্টিনে, যেহেতু এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর খাবারে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, আর ছিল ডিম সেদ্ধ, মিষ্টি আর তরমুজ। সেটা খেয়ে কিন্তু আমরা টোটো করে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর দেখো এখানে কিন্তু পুরো এরিয়াটা জুড়ে কিন্তু চিংড়ির চাষ হয়, সেটাই দেখাচ্ছিলাম। রাস্তায় তো প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো। যেখানে দীঘাতে আমরা মন্দারমণির থেকে ওল্ড দীঘাতে আর কি 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসি, সেখানে আমাদের প্রায় 3 ঘন্টা মতো লেগে গেছে। তারপরে দেখো বলতে বলতে এখানে আমি চলে এসেছি গেস্ট হাউসে। তো আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে আমরা কিন্তু চলে এসেছি, মানে চলে গিয়েছিলাম আর কি দীঘার সমুদ্রের ধারে। এই যে এটার রুম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ব্যালকনি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, দিদি, তুতু মাম্মা, জামাইবাবু, আমি আর আমার বর। আর দেখো গাইস, কি বলবো, যেখানে যাচ্ছি সেখানে ওয়েদার এরকম, মানে আমাদের সত্যি কপালটাই খারাপ যে একটু ঘুরতে এসেছি, অন্য সময় এত গরম, যে সমুদ্রের ধারে এসেছি একটু গরম টরম থাকবে, মানে গরম না থাকলেও একটু রোদ থাকবে। কি অবস্থা, মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেজন্য মুখটা দেখতেই পাচ্ছ আমার শুকিয়ে গেছে। তাই বলছিলাম যে ভালো লাগে না, কিছু করার নেই, যেমন ওয়েদার তেমনভাবেই মানিয়ে নিয়ে ঘুরতে হবে, তাই না? তো দেখো আমরা চলে এসেছি দীঘার ধারে একদম। এখানে বরের সাথে হাঁটছিলাম, আর এখানে দেখো দীঘার ঢেউ দিচ্ছে, যেহেতু জোয়ার চলছিল তখন আর কি। আর এখানে দেখো সবাই ওই জোয়ারের মধ্যে কিভাবে লাফিয়ে লাফিয়ে এনজয় করছিল, আর আমরা শুধু বসে বসে ভাবছি যে হয়তো কালকে এতে সুইমিং আমরা অনেক মজা করেছিলাম, ভালো বেশি মজা করেছিলাম। এখানে তো নামতে পারিনি, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই কিন্তু আমরা বাড়িও চলে গিয়েছিলাম। তাই এখানে একটু ভাবলাম ছবি তুলি, এসেছি যতক্ষণ, মন খারাপ করে চলে গেলে হবে। তো একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে কিন্তু একটু কুলফি খেতে ইচ্ছা করছিল আমার, তো সেটাও খেয়ে নিলাম। আমি নিচ্ছিলাম কিন্তু এদিকে কুলফি, আর ওইদিকে দিদিরা নিচ্ছিল কি বলে ওটাকে, আইস গোলা না কি সামথিং এরকমই বলে। আর এখানে দেখো বিশ্ববাংলার গেটটাও দেখিয়ে দিলাম। এখানে এবার তুতু মাম্মাম দেখো একা একা খাবে, দুষ্টু পাখি। তারপরে কিন্তু আমরা দেখো খাবার মানে খেতে চলে গেছিলাম সান্দান কোট। খেতে বসে আর ভিডিওটা করা হয়নি। আর আমাদের খাবারে কিন্তু ছিল ভাত, শুক্তো, ডাল, চিপস, আর পাবদা মাছ, আর হচ্ছে রুই মাছের কালিয়া, চাটনি, বাস এটুকুই। আর আমি কিছু তোমাদের সাথে ছবি শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। মন্দারমণিতেও আছে কিছু, কিছু দীঘাতেও আছে। আর এখানে দেখো বোর্ডের উপরে আমরা 3জন বসেছিলাম। তারপরে কিন্তু আমি আমার বর মিলে একটি ছবি তুলে নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ছবিগুলো স্মৃতি করে রাখতে চাই, যেহেতু বিয়ের পরে আমরা প্রথম ঘুরতে আসলাম। আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।